এগুলো কি বলতো, এগুলো হচ্ছে চই ঝাল। আর তো আজকে মাংসেই চই ঝাল দেবো। দেখো, এগুলো দিলে কিন্তু মাংস খুব টেস্ট হয়। চুনো মাছ এগুলো আগে ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো, একদম হালকা করে ভেজে নেবো। আর এখানে হচ্ছে দেশি চিকেন, এটার জন্য আলু ভাজবো। আর এই যে আমার ছেলে, ও এসে আমাকে ভীষণ জ্বালায় রান্না করার সময়। ওই ডিমটা কি করবে? এইটা আগে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মাছের জন্য আলু বেগুন কেটে এগুলো ভাজতে দিয়েছি, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ চই ঝাল এগুলো সব ভাজা ভাজা করছি। তো এবার দেখো, আমি কিন্তু যে চুনো মাছের জন্য তরকারিগুলো কড়াইতে নাড়াচাড়া করছিলাম, তার মধ্যে কিন্তু একটুখানি আমি যে পেস্টটা করলাম মিক্সিতে ওইটা দিয়ে দিলাম, তাতে টেস্টটা বেশ ভালো হবে। আর ওদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজছি। আর এদিকে কিন্তু মাছের যে মশলাটা, তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর কিন্তু জল দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর মাছ দিয়ে সেটা কিন্তু নামিয়ে রাখবো। আর পরে কিন্তু আবার দ্বিতীয়বার সোমবার দেবো রাঁধুনি দিয়ে। তো তোমরা তো জানো আমি 2 সোমবারে চুনো মাছ খাই। আর এদিকে দেখো, আমি কড়াইতে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। বাকি মিক্সি ধুয়েও মশলাটা দিয়ে দেবো। আমার যে মশলাটা করলাম সেটা সম্পূর্ণ দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। আর এদিকে এটাও নাড়াচাড়া করছি, তারপর জল দিয়ে দেবো। তো এই দেখো, এর মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছি। আমাদের রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি, আর একটু তুলে রাখবো। তো এইবার চুনো মাছটা ওর মধ্যে সোমবার দিয়ে দেবো। তো তোমরা তো দেখতেই পেলে, আমি প্রথমে ভালো করে জল দিয়ে মাছ আর আলুগুলোকে ফুটিয়ে তারপর দ্বিতীয়বার সোমবার দিলাম। আর এই যেই রাঁধুনিটা তুলে রেখেছিলাম, এটা এইভাবে হাতা দিয়ে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলে টেস্টটা আরও ভালো হয়। তো এই দেখো, চুনো মাছের ঝাল হয়ে গেছে। এবার এটা তো যাই হোক, আমার কিন্তু চুনো মাছ হয়েই গেছে। এবার মাংসটা করব। কষে এসছে অনেকটাই, আরো কষবে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দেবো। দেখো, আমার মাংস হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো।